রুইকে দেখিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটি হচ্ছে রান্না করছি আমি, ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এখানে সব ধরনের মাংসতে যা যা মশলা দেওয়া হয় আর কি, চিকেনে সেই মশলাগুলো আমি সব ধরনের মশলা দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষাই নিচ্ছি বন্ধুরা। একটা আলু দিয়েছি, এটা হচ্ছে মুরগির পা, গলা, চামড়ি, গিলা এসব দিয়ে আর কি ভালোভাবে কষায় নিচ্ছি। এটাকে আমি দেশি বুটের ডাল দিয়ে রান্না করব। কে কে এরকমভাবে রান্না করে খেয়েছেন বুটের ডাল দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দয়া করে বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যা ভিডিও দিব আপনারা অবশ্যই সেগুলো প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। তো আমি এটাকে ভালোভাবে কষাই নিচ্ছি বন্ধুরা, সুন্দরভাবে। এটাকে এখন আমি আস্তে আস্তে কিছুক্ষণ ধরে কষাই নেব, কারণ যত বেশি কষাবো তত বেশি টেস্ট। এটাই হচ্ছে নিয়ম, চিকেন যত কষানো হয় তত কিন্তু স্বাদ হয়। এই জন্য এটাকে আমি ভালোভাবে কষাই নিচ্ছি। দেখেন তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, মশলা কষিয়ে দেওয়া হয়েছে। এটাকে ভালোভাবে কষাই নিচ্ছি আমি, সুন্দরভাবে কষাই নিচ্ছি যেন কোনো গন্ধ না থাকে। ভালোভাবে কষাই নিচ্ছি বন্ধুরা এটাকে। তো এখানে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো কষাচ্ছি, কারণ এটা যেহেতু মুরগির গলা, গিলা, স্কিন যেটাকে বলা হয়, চামড়ি, পা, এটাকে ভালোভাবে কষাই নিলে কোনো গন্ধ থাকে না, খেতে দারুণ হয়। তো এই পর্যায়ে আমার সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এটাতে এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা আমি একটু প্রেসারে সিটি মেরে নিয়েছি বন্ধুরা। এই যে সিটি মেরে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ছোট ছোট ডাল, মানে ছোট ছোট ডাল মানে হচ্ছে আমাদের দেশি ডাল যেটা আর কি বুটের, সেটাই। এই যে, তো এটাকে আমি এখন সুন্দরভাবে নেড়ে মিক্সচার করে দিব। সব কিছু যেন প্রত্যেকটা জিনিসের ভিতরে মশলা ঢুকে যায় ডালগুলোর মধ্যে, সুন্দরভাবে খেতে দারুণ হবে। এটাকে এখন আমি 5 মিনিট ফুটাই নেব ভালোভাবে। 5 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে একদম, মানে এটা এখনও হয়েই গেছে প্রায় মনে হচ্ছে, কিন্তু আর একটু ফোটাবো আমি ভালোভাবে। আর এখানে আমি এখন অ্যাড করব আমার বানানো মশলা, নিজে হাতে তৈরি করা যে মশলা, এটাকে আমি এখন এখানে অ্যাড করলাম। এই মশলাটা দেওয়ার পরে আর জাল দিব না, এখন আমি এটাকে নেমে নেব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, লাইক দিবেন, পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আশা করি আমার রান্নাগুলো খুব ভালো লাগে আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।